हर हर महादेव। ओम नमः शिवाय। केमन आছেন আপনারা সবাই? আমি দীপ্তেশ বি মণ্ডল। হনুমানজির ব্লেসিং আজ অনেক বড় এক বিষয় নিয়ে আশীর্বাদ নিয়ে চলে আসছেন। কারণ হনুমানজির ব্লেসিং এটাই যে বড় গুড নিউজ পেতে চলেছেন আপনারা আপনাদের জীবনে। আগে যা যা ঘটেছে বা এই ভিডিও আপনাদের সামনে ওপেন হওয়ার আগে যা যা ফেস করেছেন আপনারা, সেই সব কিছু থেকে এবারে অনেক দূরে যেতে চলেছেন আর অনেক বড় ব্লেসিং পেতে চলেছেন। কেন? আপনাদের জীবনে যা কিছু অন্ধকার ছিল এবারে সেখানে আলোকিত করার জন্য পবনপুত্র হনুমানজির আশীর্বাদ ভরে ভরে আসছে। বলাই বাহুল্য যে যা কিছু নেতিবাচক জিনিস ছিল আপনাদের জীবনে, যা কিছু দনমনো ভাব ছিল, যেখানেই আপনারা ভেবেছেন যে কোন পথে যাব, কি কাজ করব, এটা করা ঠিক হবে না ওটা করা ঠিক হবে, সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের জীবনে একটা উত্তর আপনারা খুঁজে পাচ্ছেন, ক্ল্যারিটি আসছে। আর তার সাথে সাথে কারেজ বাড়ছে, এক্সট্রা অর্ডিনারি কিছু চিন্তাভাবনা আপনারা করতে পারবেন। আউট অফ বক্স গিয়ে কিছু ভাবনা চিন্তা করে পা ফেলতে পারবেন, যেটা আপনাদের অ্যাচিভমেন্ট করাবে, অনেক কিছু ক্ষমতা বাড়াবে, শারীরিক দিকে মানসিক দিকে শক্তি বাড়ানোর সাথে সাথে অনেক কিছু, অনেকের আসল রূপও সামনে আসবে। কিন্তু তার সাথে সাথে তবু বলবো, যারা এরম স্টুপিডিটি কাজ করে তাদের নিয়ে কিছু বলার নেই, কিন্তু আদারওয়াইজ আপনাদের হেল্প করার জন্য হিতাকাঙ্ক্ষীও আপনাদের কাছে ইমিডিয়েটলি পবনপুত্র হনুমানজি পাঠাচ্ছেন। তাই ওনার আশীর্বাদ এটাই সবচেয়ে বড় জিনিস, যে এতদিন যদি আপনারা কোনোভাবে কোনো সম্পর্কে অবনতি দেখে থাকেন, তাহলে এবার সেই সম্পর্কে উন্নতি দেখতে পাবেন। বন্ধুত্বের সম্পর্কের মধ্যে একটা আলাদাই উন্নতির যোগ আপনারা দেখতে পাবেন। সরি নয়েসের জন্য। কিছু কিছু জিনিস সবসময় অন্ধকারে থাকবে এমনটা না। আশাহত হওয়া, হয়তো মানুষ আমরা স্বাভাবিক, আশাহত হওয়াটাই স্বাভাবিক। কিন্তু কি বলুন তো, আশাহত হওয়ার পরেও যদি আশার আলো আমরা নিজেরা দেখার সুযোগ করে দিতে পারি নিজেদেরকে, তাহলে এটা আমাদের জন্য বড় ব্লেসিং হয়। আর হনুমানজি এইটাই আমাদের বড় ব্লেসিং দিচ্ছেন, যে আমাদের অন্ধকার জীবনে আলো আনছেন। আর এই আলো কোনো রকমভাবে আপনাদের জীবনে যা যা আপনারা সৎকর্ম করেছেন, প্রারব্ধের কর্ম ফলই আপনারা এই টাইমে পাবেন। বলাই বাহুল্য যে কোনো অ্যানসেস্টারে মানে স্বর্গীয় পূর্বপুরুষের আশীর্বাদও এই সময় আপনারা পেতে পারেন। তাই ওনাদের স্মরণে থাকবেন, ওনাদেরকে প্রার্থনা জানাবেন, নিজেদের মনের কথা বলবেন। আর তার সাথে সাথে অবশ্যই একটা কথা বলবো, যা কিছু ফেস করছেন সেটা থেকে বেরোনোর টাইম কিন্তু এবার এসেছে। সেই কারেজ, সেই ক্ষমতা, সেই মনের জোর কিন্তু পবনপুত্র হনুমানজি আপনাদেরকে দিচ্ছেন আর দেবেনও। কারণ আপনারা যখনই সৎ পথে কাজ করবেন, সৎভাবে কাজ করবেন, তখন দেখতে পাবেন যে আপনাদের পথ চলার পথটা কঠিন ছিল, বাট এখন আর নেই। কারণ হনুমানজি অনেকটা সেই পথ সরল করে দিয়েছেন। আর কেউ যদি কোনো রকমভাবে ইন্টারভিউ দিয়ে থাকেন, তাহলে সেই ইন্টারভিউ ক্র্যাক করার সুযোগ পাবেন, মানে চাকরির একটা বড় সুযোগ আসছে। এই চাকরি পেতে গেলে কিন্তু দুটো মন্ত্র অবশ্যই জপ করবেন আপনারা। একটা হচ্ছে গোল্ডেন সানরাইজ কাউন্ট, একটা হচ্ছে ফোম, ফয়কার অনেশ্বর ফোম। ওকে, গোল্ডেন সানরাইজ কাউন্ট অ্যান্ড ফোম। সরকারি চাকরি অবশ্যই পাবেন। আর কিছু কিছু সময় কিছু কিছু ব্যক্তিরা একটু ডিস্টার্ব করে, তো প্লিজ ইগনোর করবেন। কারণ সবাইকে নিয়েই এই জগৎ সংসার। তো এই জগৎ সংসারের কার কেমন মনোপ্রবৃত্তি সেটা তারা দেখিয়ে দেয় নিজের কাজের মাধ্যমে, তাই কিছু বলার নেই আর। কিন্তু তবু বলবো যে আপনারা আপনাদের মনের জোরটাকে বাড়িয়ে নিয়ে যাবেন। আর হনুমানজি এটা বড় ব্লেসিং দিচ্ছে, যারা চাকরির চেষ্টা করছেন তারা কিন্তু একটা পজিটিভ ভাইবস লক্ষ্য করবেন। কোনো নিউজ আসছে, কোনো রকম গুড নিউজ আপনারা পাবেন, কোনো রকমভাবে লেটার, কোনো রকমভাবে লাভ লেটারও হতে পারে, এমনও কিছু লেটার আপনারা পেতে পারেন। মেসেজ, কল এই টাইমে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থাকবে। কোথাও দূরে কোনো ভ্রমণ যোগও আপনারা দেখতে পাবেন। আর ভ্রমণ যোগের সাথে সাথে অবশ্যই বলবো, কোনো তীর্থ দর্শন বা তীর্থক্ষেত্রে যাত্রারও এমন সুযোগও পাবেন, বা কোনো ভ্যাকেশানেও যেতে পারেন নিজের ফ্যামিলি মেম্বার্সের সাথে কিংবা কোনো বন্ধুবান্ধবের সাথে। কারণ 16 টিপও এখানে দেখা যাচ্ছে, বা কোনো বন্ধুবান্ধবের সাথেও আপনারা বেরিয়ে এগিয়ে যাচ্ছেন, সেটাও দেখা যাচ্ছে। যারা সন্তান মানে কোনো রকমভাবে গুড নিউজ পেতে চান সন্তানের দিক থেকে, বা কোনো রকম গর্ভের সন্তান ধারণ করতে চান, তাহলে বলবো যে আপনারা একটু ওয়েট করুন। কারণ এর চান্স আছে, নেই নয়, বাট সেটা অল্প আছে, বাট আছে। যারা একেবারেই মানে এমন কিছু মানে
এমন কোনো কথা জেনেছেন যে না আপনাদের কোনো গুড নিউজ পাবেন না বা ডক্টর বলেছে, কিন্তু তবু চেক আপে আপনার ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধ খাচ্ছেন বা মেডিসিন চলছে, ডক্টরের চেক আপ চলছে, তাহলে বলবো অবশ্যই আপনারা জন্মকুষ্ঠি অন্তত দেখিয়ে নিয়ে, মানে জন্মছক মেনশন করে নিয়ে আপনারা, নচেত আপনারা দুমুখী রুদ্রাক্ষ পড়তে পারেন। আর কাউকে জন্মকুষ্ঠি দেখানোর পর তবেই গিয়ে আপনারা তিনমুখী রুদ্রাক্ষ পড়তে পারেন। এই দুটো রুদ্রাক্ষ আপনাদের জন্য খুব সুইটেবল হবে। আর যদি কোনো রকমভাবে ধন সম্পত্তি নিয়ে কোনো রকম সমস্যায় থাকেন তাহলে সাতমুখী রুদ্রাক্ষ পড়বেন। কোনো রকমভাবে শারীরিক যদি কোনো রকম পসিবল না থাকে, মানে তেমনভাবে অনেকে থাকে যে মানে একটু প্যারালাইসিস টাইপের হয়ে যাওয়া বা কোনো রকম দুর্ঘটনা ঘটে যাওয়া, সরি নয়েসের জন্য, বাট কোনো রকমভাবে কোনো অসুস্থ বা বিপদ কাটানোর জন্য আপনারা সাতমুখী, আটমুখী, আর অবশ্যই বলবো এমন বড় একটা দিনে হনুমানজির আশীর্বাদ আপনারা পেতে চলেছেন, তাই 11মুখী না পড়লে হয়। 11মুখী, সাতমুখী, আটমুখী রুদ্রাক্ষ আপনারা পড়বেন। এটা আপনাদের জন্য খুবই বেনিফিশিয়াল দেবে। আর আপনাদের এমন কিছু সময়ে, দুঃসময় থেকে সুসময় পরিবর্তন করবে, যে সময়টা আপনাদের জীবনে একটা আলাদাই লেভেলে নিয়ে যাবে, বড় বড় বিপদ কাটিয়ে দেবে, মনের জোর বাড়াবে, শক্তি বাড়াবে। আর শারীরিক দিক দিয়ে একটা বড় ব্লেসিং এটাই পাবেন যে কোনো রকমভাবে ডক্টরের আন্ডারে যা কিছু উনি পরামর্শ দিয়েছেন সেই অনুযায়ী যখন মেডিসিন খাচ্ছেন, তাহলে দেখবেন আপনাদের শরীরও মানে শরীর সুস্থর দিকে যাচ্ছে আর একটা পজিটিভ বেনিফিট পাবেন, সোজা কথা। আর তার সাথে সাথে বলবো মেন্টাল পিসও পাবেন, কারণ যোগা, প্রাণায়াম আর নেচারের মধ্যে টাইম কাটানো আমি প্রত্যেক রিডিংয়ে বলে থাকি, প্রত্যেক ভিডিওতে পেয়ে থাকবেন আপনারা। তো এই তিনটের সাথে সাথে যদি এই রুদ্রাক্ষের সাপোর্ট থাকে, মন্ত্র জপ যদি আপনারা করে থাকেন, হনুমানজির ফোম মন্ত্র যদি জপ করে থাকেন, হনুমানজির এই আশীর্বাদ আপনাদের মাথার উপর থাকবেই থাকবে, আসবেই আসবে। আর আনন্দের কথা কি জানেন? আনন্দের কথা হলো যারা বিজনেসের সাথে আছে, মানে বিজনেসের লাভবান হতে চায়, অবশ্যই আপনাদের জন্য মানি অপরচুনিটি আসছে। বড় একটা সৎ কর্মে আপনারা নিজেদের নিযুক্ত করুন, ধৈর্য ধরুন, কোনো তাড়াহুড়ো করবেন না, ধৈর্য ধরুন, কারণ আপনাদের ধৈর্য আপনাদের অনেক বড় একটা পরীক্ষা হয়তো এই টাইমে নেবে, কিন্তু কোনো শর্টকাট নেবেন না। আপনারা দেখবেন আপনাদের জীবনেতে মানি অপরচুনিটি আসছে, যেটা কিনা আপনাদের ফাইন্যান্স পরিস্থিতি, অর্থ সংকট যা কিছু আপনারা ফেস করছিলেন সেই সমস্যার সমাধান করবে। আর আনন্দের কথা এটাই যে বিজনেসের এইবারের লাভের মুখ হালকা হালকাভাবে দেখতে শুরু করবেন। এতদিন যা কিছু প্রবলেম ফেস করছিলেন, হয়তো মা লক্ষ্মী হাতে আসছে কিন্তু বেরিয়ে যাচ্ছে, তা সত্ত্বেও বলবো আর মানে টাকা আটকে যাচ্ছে, তাহলে বলবো আপনারা অবশ্যই শ্রীম 858, শ্রীম 858, শ্রীম 858 এই মন্ত্র অবশ্যই জপ করবেন, আপনাদের জন্য খুব ভালো হবে। মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই পাবেন আপনারা। আর তার সাথে সাথে একটা কথা না বললেই নয়, ভালোবাসার সম্পর্কে যারা আছেন বা ভালোবাসার সম্পর্কে যারা নেই, যারা নো কন্ট্যাক্টে আছেন, মানে বৈবাহিক জীবনে ভালোবাসা যাই হোক না কেন, এখন এবারে আপনারা দেখতে পাবেন এতদিন যা ফেস করেছেন, এবারে দেখতে পাবেন ভালোবাসার সম্পর্ক আপনাদের উন্নতির দিকে যাচ্ছে। আগে যা ফেস করেছেন এতদিন, এবার ভালোবাসার সম্পর্ক উন্নতির দিকে যাচ্ছে। নো কন্ট্যাক্টে যারা আছেন বা ছিলেন, তারা দেখতে পাবেন আপনার পার্টনার হয়তো এবার কন্ট্যাক্ট করতে পারে। আর যারা পড়াশোনা নিয়ে বা কোনো রকমভাবে লেকচার প্রফেসর, যাদের কথা কমিউনিকেশনের কোনো রকম সমস্যা হচ্ছিল, এবারে দেখতে পাবেন কমিউনিকেশনে কোনো সমস্যা আর হচ্ছে না, কারণ সব দিক দিয়ে সব রকমভাবে পজিটিভ থাকবে। তবু বলবো 6মুখী রুদ্রাক্ষ আর 4মুখী রুদ্রাক্ষ আপনারা যদি পড়েন, আপনাদের পড়াশোনাও ভালো হবে, আপনাদের বেনিফিটও পাবেন আপনারা, আর দেখবেন একটা আলাদাই পজিটিভ আপনারা লক্ষ্য করতে পারছেন। এই ভিডিও যখনই আপনাদের সামনে যাবে অবশ্যই আপনাদের কাজে উপকারে আসবে। তাই এই যা মন্ত্র এখানে বলছি, এই মন্ত্র অবশ্যই জপ করবেন, আপনারা অল টাইম করতে পারেন, তবে ব্রহ্মমুহূর্তে করা আর সন্ধ্যের টাইমে করা বা রাতে শুতে যাওয়ার আগে করা খুব ভালো হবে। 11 বার করতে পারেন, 51 বার করতে পারেন, 21 বার করতে পারেন, 108 বার করলে তো খুবই ভালো কথা। আর আপনারা মালা জপ করতে পারেন, রুদ্রাক্ষের মালা জপ, মানে মালা নিয়ে জপ করতে পারেন মন্ত্র। আর যদি হনুমানজি সবসময় মানে শিব ভক্ত, ওনারই আরেক রূপ বলা হয়, তো এই টাইমে ফোম মন্ত্রর সাথে সাথে ওম নমঃ ভগবতে রুদ্রায়
বা ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করা আপনাদের জন্য খুব ভালো হবে। যে কোনো একটা উইশের ওপরে আপনারা যদি এই মন্ত্র জপ করেন দেখবেন পজিটিভ কিছু দেখতে পাবেন। আর পড়াশোনার ক্ষেত্রে যেখানে যেখানে যা যা আটকাচ্ছিল বা মেমোরেবল কিছু হচ্ছিল না, কোনো পসিবল হচ্ছিল না, কোনো কিছু স্মৃতিতে ধরে রাখতে পারছিলেন না, বা কোনো রকম সিচুয়েশান মানে মনে রাখতে চাইছেন বাট সেটা মেমোরেবল হচ্ছে না, তো আপনারা তেমন ধরনের স্মৃতি বানাতে পারবেন, আপনারা তেমন ধরনের মুভমেন্ট নিজের লাইফে পজিটিভ ধ্যান ধারণার সাথে মনে রাখতে পারবেন, সবটাই পসিবল হবে। ড্রাই ফ্রুট অবশ্যই আপনারা নেবেন, নিজেদের খাদ্যের মধ্যে ড্রাই ফ্রুট রাখবেন, স্যালাড রাখবেন, দরকার পড়লে নেচারে টাইম কাটানোর সাথে সাথে ফলের জুস রস খাওয়া এই টাইমে খুব ভালো হবে। আই এম রিয়েলি সরি। তার সাথে সাথে বলবো কিছু জিনিস, যেমন আমার মানে কথা বলতে বলতে আটকে যাচ্ছিল, তেমন ধরনের কোনো সত্য কিন্তু নেগেটিভ এফেক্টও আপনাদের লাইফে এখনও পর্যন্ত চলছে। বাট পবনপুত্র হনুমানজি কি বলছেন? পবনপুত্র হনুমানজি বলছেন যে সেই সব অশুভ শক্তির থেকে আপনাদের মুক্তি দেবেন, এবারে সেই সব নেতিবাচক সমস্যা থেকে আপনাদের মুক্তি দেবে, যেটা কিনা পড়াশোনায়, চাকরি বাকরিতে, কিংবা বিজনেসের কোনো কাজেতে, বা কোনো রকম ফাইন্যান্সে, বা কোনো রকম ম্যারেজ লাইফে, লাভ লাইফে, বা কোনো রকম সন্তানের হেলথের জন্য, নিজের হেলথের জন্য, বা কোনো রকম ভালো গুড অপরচুনিটি পসিবিলিটি যদি আপনারা না দেখতে পান, তাহলে এবারে সেটা দেখতে পাবেন। আপনাদের মানসিক শান্তি দেখতে পাবেন, আপনাদের যা কিছু আটকে ছিল, যা কিছু থমকে ছিল, যদি ভালোবাসার জীবনে খুব উতার চড়াভ হয়, এমনও হয়ে যেতে পারে অনেকের সাথে যে এত অশান্তি হয়েছে ডিভোর্স পর্যন্ত পৌঁছে যেতে গিয়েছে, তো সেখান থেকে এবারে ব্যাক করবে। হনুমানজি বলছেন এবারে যা কিছু নেতিবাচক যা কিছু ঘটেছে লাইফেতে, সেখান থেকে এবারে পজিটিভের দিকে মুভমেন্ট অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে, কিন্তু আপনাদের একটু ধৈর্য ধরে এটাকে রিসিভ করতে হবে, মেনে নিতে হবে, ওপেন থাকতে হবে, খুব মাইন্ডফুল থাকুন, পজিটিভ থাকুন, নিজেকে উন্মুক্ত রাখুন সব দিক থেকে। নেতিবাচক কোনো চিন্তাভাবনা একদমই মাথায় আনবেন না, তাতে বিপদ বাড়বে বই কমবে না। কিন্তু যারা যা ক্ষতি করার চেষ্টা করেছে তার একটা হালকা এফেক্ট তো দেবে। তাই শারীরিক দিক দিয়ে একটু হয়তো অপদর্শ হতে পারেন, বা মান সম্মানে একটু আঘাত আসতে পারে, বাট সেটা সবটাই সাময়িক। তাই শারীরিক দিকে যদি দুর্বল অনুভব করেন বা কমজোর অনুভব করেন, তাহলে রেস্ট করবেন, প্রপার রেস্টের দরকার। আপনারা কাজ করুন, কিন্তু সেটা ব্যালেন্সে কাজ করুন। আর নিজের সুস্থতা কামনা করা সবারই দরকার, তাই পরিবারের সবাইকে খাইয়ে নিজে খাবেন এমনটা না, সবার সাথে খেতে বসে যাবেন। আর যতটা পারবেন, যেটা নিজের হবি, যে কাজ করতে আপনি পছন্দ করেন বা যে কাজ করতে আপনি ভালোবাসেন, যেটা আপনাদের মনের শান্তি দেয়, তেমন ধরনের কাজ করবেন। চন্দ্রমা ফুল মুন যখন আসবে, পূর্ণিমা তিথি, যেমন আমি যখন এটা করছি, এই ভিডিওটা যখন আপলোড করব তখন পূর্ণিমা তিথিই থাকবে। তো পূর্ণিমা তিথিতে অবশ্যই আপনারা কাঁচের বোতলে জল, যতজন সদস্য আছেন তাদের অন্তত 2, 3, 4টে করে বোতল, এমনভাবে যদি পসিবল হয়ে থাকে, নাহলে একটা বোতলই যথেষ্ট, ওই জল অবশ্যই পূর্ণিমার আলোতে, চাঁদের আলোতে অবশ্যই রেখে দেবেন। তাতে ওই জল সূর্য ওঠার আগে অবশ্যই আবার তুলে নিতে হবে, তাহলে ওটা মুন ওয়াটার হয়ে গেল। ওই মুন ওয়াটার কিন্তু আপনাদের যখনই আপনারা গ্রহণ করবেন, আপনারা ঠিক থাকবেন, মুখে চোখে দিলে আপনাদের বিউটি হ্যান্ডসাম লাগবেন, খুব সুন্দর দেখতে, সুন্দরী লাগবেন। তো এই যে ব্যাপারগুলো, যে কোনো রকমের স্কিন যদি কোনো প্রবলেম দেয়, পিম্পল বা কোনো রকম চর্মরোগ, অনেক সময় চর্মরোগও চলে যায় ওই জল ইউজ করলে। তাই মুন ওয়াটার খুব কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাই ওই মুন ওয়াটার যদি আপনারা আজকের দিনে রেখে সূর্য ওঠার আগে তুলে নিয়ে সেটা আবার এমনভাবে স্টোর করবেন যে সামনে পূর্ণিমাটা আইলে আবার স্টোর করতে পারবেন। তো এই জল আপনাদের জন্য খুব বেনিফিশিয়াল হবে। আপনারা চোখে মুখে দিলে পজিটিভ ফিল করবেন। আপনারা ওই জল দিয়ে স্নান করলে আপনারা দেখবেন অনেক নেতিবাচক অশুভ শক্তি থেকে আপনারা মুক্তি পাচ্ছেন। আর এই চন্দ্রমার দিনে অন্তত আপনারা হনুমানজির সাথে সাথে চন্দ্রমার ক্ষীরের পায়েস, যেটাকে বলা হয় পরমান্ন, সেই জিনিস অর্পণ করতে পারেন, অর্ঘ্য চড়াতে পারেন আর কি। আর তার সাথে সাথে হনুমানজির ছোলা, গুড়, জিলিপি, লাড্ডু, এগুলো ওনার খুব প্রিয়, তাই এইগুলো, সুজির হালুয়া, গাজরের হালুয়া, তো এগুলো দিতে ভুলবেন না। যা পসিবল হবে এর মধ্যে অবশ্যই দিতে পারেন আপনারা। জবা ফুলের মালা,
কিংবা গাঁদা ফুলের মালা, গোলাপ ফুলের মালা, পদ্ম ফুলের মালা আপনারা ওনাকে দিতে পারেন, যেটা আপনার মধ্যে পসিবল হবে। কোনো রকম লাল ধ্বজা কিংবা কমলা ধ্বজাই বেশি বলা হয়, কিন্তু যদি না পাওয়া যায় লাল কালারে কোনো রকম চাঁদোয়া ওনার চরণে আপনারা রাখতে পারেন প্রণামী হিসাবে। আবার আপনারা এও করতে পারেন, মেটে সিঁদুর নিয়ে আপনারা ওনাকে অর্পণ করার পর ওইটা কপালে সারা বছরের জন্য কপালে পড়তে পারবেন, ওটা ওনার আশীর্বাদ হবে। আর আপনাদের জীবনে অনেক বড় বড় বিপদ কাটার জন্য কি কি করতে হবে আমি সেটা আগেই বলে দিয়েছি, কিন্তু তবু বলবো, আপনাদের জীবনে পবনপুত্র হনুমানজি একটা বড় ব্লেসিং এটাই আনছে। যা কিছু থমকে ছিল, যা কিছু আটকে ছিল, লাভ লাইফে হোক, বিজনেসে হোক, জবেতে হোক, এডুকেশানে হোক, কিংবা হেলথে হোক, বা ট্যুরে যাওয়া হোক, বা কোনো রকম পজিটিভ গুড নিউজ হোক, তাহলে সেখান থেকে আপনারা দেখতে পাবেন আপনাদের সেই সব কিছু বাধা বিঘ্ন কেটে গিয়ে ওভারকাম করে আপনারা এগিয়ে যেতে পারছেন। ও আরেকটা কথা, আমার কিন্তু মেসেজে একটা জিনিস এসেছে যে আপনারা যারা খুব পিছনে লেগে রয়েছে, শত্রুপক্ষ আপনাদের এগোতে দিচ্ছেই না, আপনারা পাচ্ছেন না, তাহলে অন্তত এই মন্ত্রটা জপ করবেনই করবেন। মন্ত্রটা কি? মন্ত্রটা হলো ওম ইগল ফৌম লক্ষ্মী বর্ধনম উলফ। ওকে, আপনারা শুনে নেবেন পুরো মন্ত্রটা। ওম ইগল ফৌম লক্ষ্মী বর্ধনম উলফ। এই মন্ত্র যদি আপনারা জপ করেন 51 বার, 11 বার, 21 বার, 108 বার, আপনারা যখনই সময় পাবেন, আপনারা অবশ্যই ব্রহ্ম মুহূর্তে করলে খুব ভালো কথা, কিন্তু তার বাইরে যদি আপনারা করতে চান আপনারা করতে পারেন। এটাতে কি হবে, এই মন্ত্র আপনাদেরকে এমন একটা শক্তি দেবে যে আপনাদের নেতিবাচক যারা যা কিছু প্রবলেম ক্রিয়েট করছে তাদের হাত থেকে আপনি বাঁচবেন, আপনাদের স্বপ্ন পূরণ করার জায়গা তৈরি হবে, আপনাদের এমন কিছু দিন পজিটিভভাবে আপনারা দেখতে পাবেন যেটা কিন্তু সচরাচর আপনারা এত দিন ধরে দেখতে পাননি। আপনাদের হাঁসেদের মানে বাড়িতে হাঁস পোষা, মানে হংস আর কি, হংস বাড়িতে পোষ্য হিসাবে রাখা খুব ভালো হবে। হংসদের খেতে দেওয়া আপনাদের খুব ভালো হবে, বেনিফিশিয়াল হবে। মা সরস্বতীর আরাধনা করা আপনাদের জন্য খুব ভালো হবে। যারা বাণী সংক্রান্ত মানে কথাবার্তা আর কি, কমিউনিকেশন, সেই সংক্রান্ত কোনো রকম কার্যক্ষেত্রে আছেন, আপনাদের জন্য মা সরস্বতী, নীল সরস্বতীর আরাধনা করা খুব ভালো হবে। যারা কোনো রকমভাবে স্পিরিচুয়াল ফিল্ডে আছেন তারা ওম আয় মাতঙ্গিনাই নমঃ নমঃ এই মন্ত্র জপ করতে পারেন। আপনাদের সব রকমভাবে নেতিবাচক যা কিছু বা অশুভ শক্তির হাত থেকে আপনারা বাঁচবেন, আর আধ্যাত্মিক পথে আরও এগিয়ে যেতে পারবেন। আধ্যাত্মিকতার পথে আরও চূড়ান্ত পরিমাণে মানে পজিটিভ দিক দিয়ে এগিয়ে যাওয়ার জন্য বা মনের শান্তির জন্য বলা হয়ে থাকে যে যারা বাড়ি মানে সংক্রান্তের কোনো রকম পারিবারিক কোনো সমস্যা আছে, মনের শান্তি নেই, তাদের জন্য মনের শান্তি আনবেন মা। আর হনুমানজির ব্লেসিং তো এটাই আছে যে সব ক্ষেত্রেই পবনপুত্র হনুমানজি স্পিরিট মানে খুব দ্রুত বেগে এগিয়ে নিয়ে যায়, সব কিছুই দ্রুত বেগে এগিয়ে নিয়ে যায়। তাই নিজেদের মনস্কামনা পূর্ণের জন্য আপনারা, আমি অনেক ধরনের মন্ত্র বলে দিলাম, আপনাদের যে মন্ত্রটা মনে হবে যে আপনারা করতে চান তাহলে আপনারা করতে পারেন। অবশ্যই রুদ্রাক্ষ আমি প্রোভাইড করে থাকি, কিন্তু আপনারা যদি মনে করেন যে অন্য জায়গা থেকে নেবেন তাহলে ওটা পুরোপুরি আপনাদের মানে দায়িত্বে থাকবে। রুদ্রাক্ষ তো কাজ করে, অবশ্যই কাজ করে, কিন্তু আপনারা দেখে নেবেন যে আসল নিচ্ছেন না নকল নিচ্ছেন, কারণ নকল নিলে কাজ করতে মানে সেই নকল জিনিস কাজ কী দেবে, তাই না? তো তখন মানে এমনটা ভাববেন না যে রুদ্রাক্ষ কাজ দেয় না, নো, রুদ্রাক্ষ কাজ দেয়। আমি আজ পর্যন্ত যাদের যা দিয়েছি সবার সব রকমভাবে প্রবলেম সলভ হয়েছে, আর এটা আমারও গুরুবল, আমার ঈশ্বরের আশীর্বাদ যে আমি এই কাজের সাথে যুক্ত আছি আর আপনাদেরকে কোনো না কোনোভাবে হেল্প করার চেষ্টা করছি। তবে আপনারা যদি নিজেদের রিডিং করাতে চান বা কোনোভাবে কোনো দিক দিয়ে কোনো রকমভাবে জন্মকুষ্ঠি মানে দেখাতে চান, নিজেদের কোনো রকম প্রবলেম সলভ করতে চান, তাহলে অবশ্যই আমার কাছে দেখাতে পারেন বা অন্যজনের কাছেও দেখাতে পারেন, কোনো ব্যাপার না। কিন্তু এইটুকু মাথায় রাখবেন যে যা কিছু করবেন শর্টকাট করার চেষ্টা করবেন না, তাড়াহুড়ো করবেন না, ধৈর্য ধরে কাজ করুন। আপনাদের পায়ের তলার মাটি এবারে কিন্তু পায়ের তলাতেই আসতে চলেছে। এতদিন ধরে যেটা মনে হচ্ছিল পায়ের তলার মাটি সরে যাচ্ছে, এবার কিন্তু আপনাদের বড় ব্লেসিং এটাই যে আপনারা দেখবেন আপনাদের জীবনে একটা স্থায়িত্ব বজায় রয়েছে। আর খুব বেশি যদি আপনারা ফায়ারি এনার্জিতে থাকেন যে এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে, তাহলে বলবো একটু ধৈর্য ধরুন। নিজের ভেতরে যে পাওয়ার
ইনার পাওয়ার যেটাকে বলা হয়, সেটা মানে ভেতরের যে শক্তি, সেই শক্তিটাকে জাগ্রত করার জন্য আপনারা ওম দুম দুর্গায় নমঃ, ওম ক্লিম কালিকায় নমঃ, ওম দুম দুর্গায় নমঃ, ওম ক্লিম কালিকায় নমঃ, ওম দুম দুর্গায় নমঃ, ওম ক্লিম কালিকায় নমঃ, এই মন্ত্র অবশ্যই জপ করতে পারেন। এই মন্ত্র আপনাদের ভেতরের যে পাওয়ার, সেই পাওয়ারটাকে বাড়িয়ে তুলবে আরও। আমি অনেকবার বলেছি, আবার রিপিট করলাম। তো এই হনুমানজির ব্লেসিং এটাই যে নিজের ভেতরের পাওয়ারটাকে আপনারা চিনুন, জানুন। আপনাদের জন্য এটা অনেক বড় একটা বিষয় থাকবে যে যখন আপনাদের মনের জোরটা, কারণ মনে মানে জোর বাড়াচ্ছে, কারেজ আসছে, তো পবনপুত্র হনুমানজি যখন কারো কারেজ বাড়ান, তো মনের জোরটা যখন বাড়ান, তখন অটোমেটিক তার শরীরের জোর বাড়তে স্টার্ট করে। কারণ মনের জোরেতে শরীরের জোর, আবার শরীরের জোরেতেই মনের জোর, এমনটা অনেক সময় বলা হয়ে থাকে। দুটো ব্যালেন্সে চললেই তবে লাইফটা খুব স্মুথলি এগিয়ে যায়। তো তার জন্য আপনারা এইভাবে কাজ করতে পারেন, যেভাবে প্রসেসগুলো আমি বললাম। নেচারের মধ্যে টাইম কাটাতে পারেন, মনের শান্তিটা আপনারা খুঁজে পাবেন। এই টাইমে দেখতে পাবেন যারা বাড়ি ঘরদোর করার মানে একটু চিন্তাভাবনা করছেন, বা বলা ভালো যে কোনোভাবে জমি মানে বাড়ি তৈরি করা আছে, সেটা জমি সমেত কেনার চেষ্টা করছেন, তো আপনারা দেখতে পাবেন এই টাইমে অনেকভাবে পথ আপনাদের জন্য ওপেন হচ্ছে, সব কিছুর জন্য একটা ডোর ওপেন হচ্ছে, অপরচুনিটি আসছে। সো গুড লাক।